কখনো কখনো মনে হয় কিছু জায়গা পৃথিবীর মধ্যে নয়, এ যেন অন্য কোনো জগতের অংশ। এমন কিছু স্থান চীনে অবস্থিত যেখানে পাহাড় মেঘকে ঘেরাও করে রেখেছে, আবার সেতু ঝুলে আছে আকাশে। চারপাশে শুধুই নীরবতা, যেন সময় থেমে গেছে বহু আগে। চোখ যা দেখে মন তা বিশ্বাস করতে পারে না, কারণ এখানে বাস্তব আর কল্পনা একই মনে হবে। আকাশ যখন মেঘলা হয় তখন যেন পুরো পৃথিবী গ্রাস করে নেয়। এক সোনালী মন্দির যা দাঁড়িয়ে আছে এক বিশাল কারা পাহাড়ের উপরে, এ যেন স্বর্গ নিজেই স্থাপন করেছে। এই জায়গাটি লাওজুন পর্বত, যেখানে মেঘ, নীরবতা আর আকাশ একসঙ্গে মিলিত হয়েছে। চীনের কিংবদন্তি অনুসারে তাওবাদীদের প্রাচীন রিনিলাও তসে এখানে এসেছিলেন নীরবতার খোঁজে, যেখানে জগতের কোলাহল থেকে উপরে ওঠার জন্য থাকবে শুধুই চারদিকে নীরবতা। এই বিশাল পাহাড়ের চূড়ায় উঠতে হলে 999টি বাধা অতিক্রম করতে হবে। এটি কেবল শক্তির পরীক্ষা নয়, এটি তাওবাদীদের জ্ঞানের একটি নীরব অনুসর্গ। প্রকৃতির বিরুদ্ধে নয়, বরং প্রকৃতির সঙ্গে চললেই ভারসাম্য আসে। পাহাড়টির উচ্চতা 2000 মিটার, যা এখান থেকে নিচের জগৎকে অদৃশ্য মনে হয়। মিং ও সিং রাজবংশের সময় থেকে পুনর্নির্মাণ এই মন্দিরটি শত শত বছরেরও পুরনো। আজও মানুষ এখানে ছুটে চলে আসে, শুধু দেখার জন্য নয়, প্রকৃতির নীরব অনুভূতির জন্য, যা মানুষের মনকে তুলে অধীর আগ্রহে। ফানজিংশান চীনের অন্যতম 5টি বৌদ্ধ পর্বতের মধ্যে একটি। একে দীর্ঘকাল ধরে পার্থিব এবং ঐশিক জগতের মধ্যে একটি প্রবেশদ্বার হিসাবে দেখা হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল রেড ক্লাউডের গোল্ডেন সামিট, অর্থাৎ লাল মেঘে ঘেরা সোনার পাহাড়ের চূড়া, যেখানে মন্দিরগুলো ভূপৃষ্ঠ থেকে 2300 মিটারেরও বেশি উপরে অবস্থিত। দুটি যমজ পাথরের চূড়ায় স্থাপন করা হয়েছে। এখানকার বাসিন্দাদের মতে একটিতে মিত্র বুদ্ধ এবং অন্য একটিতে শাকুমানিকের উৎসর্গকৃত। মিত্র বুদ্ধ থেকে শাকুমানিকের উৎসর্গকৃত যাওয়ার জন্য এই সৌরপথের সেতু ব্যবহার করতে হয়, যা এই গহীন চূড়ার আকাশ ও নীরবতার মধ্যে ঝুলে আছে। পাহাড়টির ফানজিং নাম এসেছে ফান্তিয়ান জিন্তু থেকে, যার মানে বৃক্ষর বিশুদ্ধ ভূমি। এই চূড়াটিকে ইতিহাসে মিত্র বুদ্ধের ভবিষ্যৎ জ্ঞান লাভের স্থান বলে মনে করা হয়। শত শত বছর ধরে পর্যটকরা কেবল দৃশ্য দেখার জন্য আসেন না, বরং এটি তাদেরকে প্রকৃতির দিকে নিয়ে আসে, ভারসাম্য, পুনর্জন্ম এবং আত্মার উচ্চতার জন্য। এই কারা চূড়ায় আহরণ করেছে দুটি পথ, দুটি অবস্থানের অস্তিত্ব। আজও কুয়াশা ও আকাশ দ্বারা পরিবেষ্টিত, এটি জগতের কোলাহলকে চাপিয়ে ওঠার ভক্তির এক জীবন্ত প্রতীক হয়ে আছে। গাংসুর উচ্চভূমিতে লুকিয়ে আছে এক রহস্যময় দুর্গ, যা এখানকার মানুষের কাছেও অমীমাংসিত। গাংজিয়া অষ্টভূত জাতকার এই নামটি এসেছে এর নিকটবর্তী 8 পাশ যুক্ত আকৃতির জন্য, যা চীনের ইতিহাসে একটি স্থাপনাগত ব্যতিক্রম। বলা হয় তাং ও সং রাজবংশের সময়ে এটি নির্মাণিত হয়েছিল, তবে এর আসল উদ্দেশ্য রহস্যে ঘেরা। কেউ কেউ মনে করেন এক সময় এই স্থানটি ছিল পাহাড়ি ইতিহাসের গোপন পাহারাদার। সময়ের দাগে পুরনো সেই দেয়াল আজও ধরে রেখেছে এক বিস্ময় সভ্যতার চাপ, যা ইঙ্গিত দেয় এটি হয়তো শুধু প্রতিরক্ষার জন্য নয়, এর পিছনে ছিল আরও গভীর কোনো তাৎপর্য। এর আটকোনা গঠন হয়তো তিব্বতের সেই প্রাচীন বিশ্বকে মনে করিয়ে দেয়, যেখানে 8টি দিক ভারসাম্য এবং ঐক্যর প্রতীক।
এখানে কোনো সাইনবোর্ড নেই, দর্শনার্থীদের জন্য কোনো পথও নেই, শুধু ভুলে যাওয়ার এক স্থাপনা যা নীরবে অতীতের কথা বলে যায়। ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বকে এক অদ্ভুত স্রোতে বেঁধে রেখে হয়তো এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে সেই উত্তর যা প্রাচীন তিব্বতের সন্ন্যাসীরা কেবল অনুভব করতেন, বলতেন না। দুর্গটি আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে, মানুষের বিষম্য আর রহস্যের সীমারেখায়। দীর্ঘ 1300 বছরেরও বেশি সময় ধরে মানুষের হাতে গড়া ইউয়াংয়ের দানের ক্ষেত্রগুলো যেন পাহাড়ের বুকে বয়ে নিয়ে আসা সবুজ ঢেউ, যা আজও সময়ের সৌন্দর্য বয়ে নিয়ে চলেছে। চীনের হানি নামক গোষ্ঠী তৈরি করেছিল এই স্থাপনাটি, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। স্থাপনাটি 113 বর্গ কিলোমিটারেরও বেশি বিস্তৃত। এটি অবি আকর্ষণ দ্বারা চলিত ঝর্ণার জল এবং বহু প্রজন্মের একত্র জ্ঞান দ্বারা পরিচালিত একটি জটিল কৃষি ব্যবস্থা। এই ক্ষেত্রগুলি রঙের একটি প্রাণবন্ত মোজাইক প্রকাশ করে, যা সূর্যের আলোর সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। হানিদের মহাজাগতিক বিদ্যা, প্রাণবাদ, ফেংশুই জমি ও জীবনের চাষের নকশাকে পথ দেখায়। এটি মানুষের জ্ঞান ও প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার এক নীরব জয়। মরুভূমির মাঝখানে সোনালী টিলা দ্বারা পরিবেষ্টিত একটি আকৃতি, যা বাস্তবে হওয়ার জন্য খুব নিখুঁত বলে মনে হয়। বালির মাঝে আলতোভাবে বেঁকানো হলে দেখা যাবে গভীর নীল জলাশয়, যেন এক অদ্রচন্দ্রের মতো। এটাই স্ক্যান্ডলুক, যা 2000 বছরেরও বেশি সময় ধরে তার নিখুঁত আকৃতি ধরে রেখেছে। সূক্ষ্ম বাতাস এবং মিংসিয়া পর্বতের চলমান টিলা সত্ত্বেও এই ভূগর্ভস্থ পুকুরের জল কখনো অদৃশ্য হয় না। এটি এমন একটি বিশ্রামের স্থান যেখানে স্থিরতা বিশ্বের সঙ্গে মিলিত হয়েছিল। এ যেন বালুর চারপাশে ওঠা এক ভূগর্ভস্থ ভারসাম্য এবং সবচেয়ে কঠিন জায়গায় টিকে থাকার আরামের এক নীরব প্রতীক হয়ে রয়ে গেছে। এবার আসা যাক স্বর্গের দরজায়। চীনের সুদূর প্রান্তে ভূমি পাহাড়ের আকারে নয়, বরং স্তম্ভের আকারে উঠে এসেছে। পাথরের স্তম্ভগুলো শত শত মিটার আকাশে প্রসারিত, সূচের মতো সরু এবং কুয়াশায় ঢাকা। এটি হলো তিয়ানমেন পর্বত, এমন একটি জায়গা যা বাস্তবতার সঙ্গে সীমা ছাড়িয়ে গেছে কল্পনা বলে মনে হয়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী একসময় এই পাহাড়ের গায়ে কোনো ফাটল ছিল না, কিন্তু হাজার হাজার বছর আগে এক প্রবল ভূমিকম্পে পাহাড়টি ফেটে গিয়ে তৈরি হয়েছে এই সরু স্তম্ভগুলো। তারপর থেকেই এটি স্বর্গের দরজা নামে পরিচিত। মানুষ বিশ্বাস করে এই দরজা দিয়ে মর্ত্য থেকে স্বর্গে যাওয়া যায়। এই পর্বতে পৌঁছাতে হলে চড়তে হয় বিশ্বের সবচেয়ে লম্বা কেবল কারে, প্রায় 750 মিটার দীর্ঘ। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কতটা বিস্ময়ময়। আজ এই ছিল অদেখা চীনের কয়েকটি ঝলক। প্রকৃতির বুকে এমন আরও অগণিত বিষয় লুকিয়ে আছে যেগুলো খুঁজতে হলে আমাদের আবার পথ ধরতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে।